কলকাতার একটা থানায় এই ঘটনা একটা এফআইআর হয়েছে। সেখানে ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ এবং কলকাতা এয়ারপোর্টে যারা ইন আউট হয়েছে তাদের পাসপোর্ট নাম্বার সহ নাম দিয়ে 3টা উল্লেখ করা হয় সুনির্দিষ্টতা। আমরা দেখলাম সেটার সাথে বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করেছে সেটার মিল আছে। তাদের মধ্যে একজন আছে আমরা যার নাম সৈয়দ আমানুল্লাহ, পাসপোর্টের তাই, যাকে বলা হচ্ছে মূল খুনি, যাকে মারা করা হয়েছে। সেটা আসলে আমরা যখন এটা নিয়ে কাজ করছিলাম অনেক স্থানীয়ভাবে খুলনায়, যেহেতু তার ঠিকানা খুলনা দামোদরে, বলা হচ্ছিল চরমপন্থী নেতা। আমরা কালকে অনেক রাতে এটা জানতে পেরেছি যে বাচ্চা করতে করতে লোকাল সোর্স থেকে আসলে ওই লোকটা আমানুল্লাহ নন। ওই লোকটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল, একসময়কার নিষিদ্ধ চরমপন্থী সংগঠন, এখন আসলে রাষ্ট্রবাদী রাজনীতি নাই, সেটার একটা খুলনা অঞ্চলের শীর্ষ নেতা। আসলে সে খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বলা যায়। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, অসংখ্য খুনের নেপথ্যে আছে। তার নাম হচ্ছে শিমুল ভূঁইয়া। আমরা কালকে অনেক রাতে ক্রস চেক করতে যায়, আমাদের সন্দেহ হলো এটা শিমুল ভূঁইয়া হবে। তখন আমাদের সহকর্মীরা এটা পুলিশের সাথে বারবার ক্রস চেক করলো। আজকে আমরা একেবারে নিশ্চিত হলাম আসলে আমানুল্লাহ, সৈয়দ আমানুল্লাহ নামে যিনি পাসপোর্ট করে ভারতে গেলেন, সে ফ্লাইটে উঠলেন, যার নামে কলকাতায় আজকে এফআইআর হলো, যার নামে আমাদের অ্যারেস্ট হলো, তিনি আসলে শিমুল ভূঁইয়া। তিনি একটা চরমপন্থী সংগঠনের প্রধান। শিমুল ভূঁইয়ার সাথে আজিম সাহেবের আগে পরিচয় থাকা স্বাভাবিক। আবার যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে শাহিন আখতারুজ্জামান, তিনিও কিন্তু দেশের একটা বড় চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতার নিকটাত্মীয় চাচাতো ভাই। সেটা হচ্ছে ডাক্তার মিজানুর রহমান টুটুল, যিনি হচ্ছে আরেক চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকার শীর্ষ নেতা ছিলেন। তিনি ওইসব ক্রসফায়ারে মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তো ওখানে বোঝা যাচ্ছে যে একটা এই চরমপন্থী দল সংগঠনের লোকদের সাথে ওদের পরিচয় থাকাটা একটা অস্বাভাবিক না। সেখান থেকে হয়তো সেই সূত্রে কিংবা অন্য কিছু আছে কিনা জানি না, হয়তো এই গোষ্ঠীগুলোকে মারা করা হয়েছে এই খুনের জন্য।